স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারহাদ তাসনিম। এবার জানাবো খবরের বিস্তারিত। বাজেট সহায়তা, রেল উন্নয়ন সহ বিভিন্ন খাতে বাংলাদেশকে $100 কোটি ঋণ এবং অনুদান দেবে জাপান। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠকের পর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। স্থানীয় সময় শুক্রবার সকাল 11:30টায় জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে ডক্টর ইউনূসকে গার্ড অফ অনার দেওয়া হয়। পরে দ্বিপাক্ষিক বৈঠকে বিভিন্ন খাতে দুদেশের মধ্যে চলমান সহযোগিতা আরও বৃদ্ধি করতে জাপানের প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার জানান, এরই মধ্যে শনাক্ত করা অর্থনীতির নানা ক্ষেত্র নিয়ে আলোচনা হয়েছে সেখানে। বাংলাদেশের বাজেট সহায়তা, প্রকল্পের সহায়তার বিষয়গুলো উঠে আসে দ্বিপাক্ষিক বৈঠকে। পরে দুই দেশের যৌথ বিবৃতিতে জানানো হয়, রোহিঙ্গাদের টেকসই ও নিরাপদ প্রত্যাবাসনই একমাত্র সমাধান। নতুন করে কোনো সহযোগিতা করা যায় কিনা সেগুলো নিয়ে আলোচনা হয়েছে, যেমন ডিপ সি ফিশিংয়ের একটা বিষয় আলোচনা এসেছে। বিভিন্ন রাজনৈতিক দলের যেই তরুণ রাজনীতিবিদ আছে তাদেরকে আরও কীভাবে তাদের ক্যাপাসিটিটা বিল্ডিং করা যায়, বিভিন্ন দেশের গভর্নেন্স সিস্টেমটা যদি তাদেরকে দেখিয়ে তাদেরকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা যায় সে বিষয়ে সহযোগিতার আগ্রহ ব্যক্ত করেছে। সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানাচ্ছেন দলের নেতাকর্মীরা। সকাল থেকে রাজধানীর শেরে বাংলা নগরে শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন জিয়াউর রহমানের সমাধিতে। শ্রদ্ধা জানাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ ঢাকা মহানগর উত্তর দক্ষিণের নেতারা। এবার শঙ্কাহীনভাবে কর্মসূচি পালন করতে পারায় বিএনপি নেতাকর্মীরা বেশ উচ্ছ্বসিত। সেখানকার আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে বিএনপির কর্মসূচির বিস্তারিত আমাদের জানাবেন। ফারা, আপনি যেটি বলছিলেন সেটি হচ্ছে যে এই যে বিএনপির যে প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে শাহাদাত বার্ষিকী, তো সেই উপলক্ষে যে আনুষ্ঠানিক যে শ্রদ্ধা নিবেদন এই শেরেবাংলা নগরে জিয়ার মাজারে, সেটি এর মধ্যে সম্পূর্ণ হয়েছে। আর আপনি এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এখনও কিন্তু শ্রদ্ধা নিবেদন করছেন। আর খুবই বৃষ্টি, বৈরী আবহাওয়া, তারপরেও এখানে কিন্তু নেতাকর্মীদের যে ঢল সেটি আসলেই একেবারে চোখে পড়ার মতো। একটু জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, তার নেতৃত্বেই আসলে মূলত যে আনুষ্ঠানিক যে শ্রদ্ধা নিবেদন এখানে সেটি সম্পূর্ণ হয়েছে। তো তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন, তো তার একটু অভিযোগ তিনি তুলেছেন যে প্রধান উপদেষ্টাকে নিয়ে। তিনি বলেছেন যে প্রধান উপদেষ্টা নিজেই আসলে নির্বাচন চায় না, এমনটা নির্বাচন প্রসঙ্গ নিয়ে তিনি বেশ কিছু কথা বলেছেন। তো সেই জায়গা থেকে যদি বলি, তিনি বলার চেষ্টা করেছেন যে সংস্কার নিয়ে যে কথাগুলো হচ্ছে, প্রধান উপদেষ্টা বিদেশ থেকেই কিছু লোক এনে সংস্কার করার চেষ্টা করছেন এমন, এবং বিদেশে বসে তিনি নির্বাচন নিয়ে যে ধরনের কথা বলছেন সেটিও খুব বেশি সমীচীন নয়, এমনটাও দাবি করেছেন দলের পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আর একই সঙ্গে বলতে চাই সেটি হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে যেটি হয়েছে যে এই কর্মসূচিকে ঘিরে, অর্থাৎ বিএনপির যে প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার যে শাহাদাত বার্ষিকী, তো সেই উপলক্ষে দলের পক্ষ থেকে 8 দিনের একটি কর্মসূচি কিন্তু হাতে নেওয়া হয়েছে। তো সেই আলোকেই বিভিন্ন আলোচনা অনুষ্ঠান, সেই সঙ্গে আজকের এই শ্রদ্ধা নিবেদন। একই সঙ্গে আমরা যতটুকু আমাদের কাছে তথ্য আছে যে আজকে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান রয়েছে, বিশেষ করে যদি বলি যে দরিদ্র যারা আছেন তাদেরকে খাদ্য এবং বস্ত্র বিতরণ কর্মসূচি থেকে শুরু করে আলোচনা সভা, কালো ব্যাজ ধারণ করা, সেই সঙ্গে দোয়া মাহফিল, অর্থাৎ সব মিলিয়ে একটি 8 দিনের কর্মসূচি কিন্তু বিএনপির পক্ষ থেকে নেওয়া হয়েছে। তো সেই জায়গা থেকে আজকে যেটি বলতে চাই, এখানে এখনও পেশাজীবী যারা আছেন, বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠন, পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে এখন পর্যন্ত একরকম বৃষ্টিতে ভিজেই কিন্তু তারা শ্রদ্ধা নিবেদন করছেন আসলে প্রিয় নেতার প্রতি, এটা আমরা বলতে পারি। তো আরও একটু কথা যদি বলি সেই উপলক্ষে বলা যায় ফারা, সেটি হচ্ছে যে আমরা দেখেছি যে এই বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে গতকাল কিন্তু একটি আলোচনা অনুষ্ঠান হয়েছে। সেখানেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সেই সঙ্গে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনিও কিন্তু আসলে সংযুক্ত হয়েছিলেন। তো সব মিলিয়ে আসলে এই যে বিএনপির যে কর্মসূচি, অর্থাৎ এই যে জিয়াউর রহমানের যে শাহাদাত বার্ষিকী, সেই উপলক্ষে যে বিভিন্ন অনুষ্ঠান, তো সেই অনুষ্ঠানের মাধ্যমে নেতারা অঙ্গীকার করার চেষ্টা করছেন যে জিয়ার আদর্শকে ধারণ করেই তারা সামনের দিকে এগিয়ে যাবেন, এবং এই যে আন্দোলন সংগ্রাম আছে সব কিছুই জিয়ার আদর্শকে ধরেই তারা সব কিছু আদায় করতে পারবেন, সংঘবদ্ধ অবস্থায় তারা থাকতে পারবেন, এমন একটা আশা প্রত্যাশার জায়গাও কিন্তু নেতাকর্মীদের মধ্যে রয়েছে।
ফারাহ। ধন্যবাদ আনোয়ার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। গভীর নিম্নচাপের প্রভাবে আজও বৃষ্টি হচ্ছে দেশের অধিকাংশ এলাকায়। উপকূলীয় এলাকায় স্বাভাবিকের চেয়ে উঁচু জোয়ার ও বেড়িবাঁধ ভেঙে প্লাবিত লক্ষাধিক মানুষ। নোয়াখালীতে গত 24 ঘন্টায় 285 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। হাতিয়ার জনদুর্ভোগ চরমে। স্বাভাবিকের চেয়ে 3 থেকে 4 ফুট উঁচু জোয়ারে তলিয়েছে নিম্নাঞ্চল। এদিকে ঝোড়ো বাতাসের সাথে বিরামহীন বৃষ্টি হচ্ছে দ্বীপ জেলা ভোলায়। মেঘনা নদীর পানি ছড়িয়ে যায় বিপদসীমার 132 সেন্টিমিটারে। এতে কলাতলির চর, ঢালচর, কুকরি মুকরি সহ বিভিন্ন চর নিম্নাঞ্চলের কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ে। ভেসে গেছে শতাধিক গবাদি পশু। তজুমুদ্দিনের সুইচ গেট এলাকায় জোয়ারের পানির তোড়ে রিং বাঁধের 10 মিটার ভেঙে গেছে। লক্ষ্মীপুরেও 10টি ইউনিয়নে অন্তত 40টি গ্রাম প্লাবিত হয়। পানি ওঠায় চরম দুর্ভোগে ফেনীর সোনাগাজীর নিম্নাঞ্চলে অন্তত 8টি গ্রামের বাসিন্দারা। এদিকে কক্সবাজারের কুতুবদিয়ায় বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকেছে লোকালয়ে। 2 দিনের বৃষ্টিতে রাজধানীর অনেক স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা, বিপর্যস্ত জনজীবন। আবহাওয়া অফিস বলছে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি সমতল অতিক্রম করছে, যার কারণে আগামীকাল পর্যন্ত দেশ জুড়ে থাকবে বৃষ্টিপাত। সাপ্তাহিক ছুটির দিনে ব্যক্তিগত কাজে বেরিয়ে অনেকেই পড়েছেন বিপাকে। রিকশা এবং সিএনজি ব্যবহারে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। রাতভর ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে অনেক এলাকার সড়ক, ফলে দুর্ভোগের শেষ নেই নগরবাসীর। আবহাওয়া অফিস বলছে গত 24 ঘন্টায় ঢাকায় বৃষ্টি রেকর্ড করা হয়েছে 196 মিলিমিটার। সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রাম বিভাগের মাইজদিকোটে 285 মিলিমিটার, আর দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চাঁদপুরে 241 মিলিমিটার। ঢাকা সহ পার্শ্ববর্তী জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আমরা যেটা বলছিলাম আগেই, হেভি রেইনফল বা ভারী বর্ষণের সতর্কবার্তা যেটা ছিল সেটা আরও একদিন থাকতে পারে। আজকে তো থাকতেই পারে, কালকেও থাকতে পারে সেটা। এবং আগামী মাসের 1 থেকে 2 তারিখের মধ্যে হয়তো বা গিয়ে ওয়েদার অনেকটা উন্নতি হতে পারে, বৃষ্টি হতে প্রবণতাটা কমে আসতে পারে। বিরামহীন বৃষ্টিতে জলাবদ্ধতা ও জনদুর্ভোগের খবর জানাতে রাজধানীর মহাখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস। বিজন, জলাবদ্ধতা ও দুর্ভোগের কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। দেখুন স্যার, আমি সেই আর্যতপাড়া আছি অনেকক্ষণ ধরেই। বিশেষ করে আর্যতপাড়াতে আমি যেখান থেকে দাঁড়িয়ে আছি, আপনি দেখছেন যে এই খুব নিচু এলাকা, এই জায়গাটা একটু তারা পানিবন্দী হয়ে পড়েছে। এখানে অনেকগুলো পরিবার আছে, তারা পানিবন্দী হয়ে পড়েছেন। আমি যদি একটু দেখাতে চাই আপনাকে, যে গতকাল রাত থেকে যেহেতু বৃষ্টি, গতকাল থেকেই তাদের খাওয়া দাওয়া নেই, তারা ঘরে থাকতেও পারছেন না। আপনি হারুন ভাই একটু সামনের দিকে আসবেন। বলছিলেন যে আমি দেখছি যে হাঁটু পানি না, হাঁটু পানির উপরে আপনার পানি এখন। তো আগে মনে আরও বেশি ছিল, তো এখন কি অবস্থা? তো কিভাবে সময় পার করছেন? আপনার ছেলে বা ওয়াইফ ওনারা কোথায় আছেন? আমার ছেলে আছে বাইরে, আমার মেয়েও আছে বাইরে, শুধু আমি আছি রুমে একাই, কারণ পানি বন্দি হয়ে আছি তো দেখতে পাচ্ছি। বলছিলেন রাত থেকে পানি, এখনো সেই পানি কমছে না, কি বলছে যে মালিক পক্ষ আপনাদের বাসার? সে বলছে যে মোটর আনি সেচ দিয়ে পানি কমাই দিবে, সে মোটরের জন্য গেছে। মোটরে দেখছেন যে খাটের উপরে সবকিছু জিনিসপত্র তারা রেখেছেন, যে এখনো পানি অবস্থা। আমি যদি এইদিকে জানতে চাই যে আপনার সাথে কথা বলছিলাম, আপনি বলছিলেন যে আপনি কাজ শেষ ফেলে রেখে চলে আসছেন, তো কি অবস্থা ছিল আপনার ঘরে? আমার ঘর আইসে দেখি যে পুরো তলাই গেছে, ফ্রিজ মানে অল্প একটুখানি বাকি আছে, তলাই যাইতেছে। আমি ওই লোকজন ডাইকে, ছেলেটা ডাইকে, ওরে ডাইকে, তার ফ্রিজটা আমি খাড়ে উঠেছি এবং রাত 4টে থেকে আমার ঘরের পানি সেচছি। এই দেখেন আমার ঘরটা একটু শুকাইছে। আর এই বাড়িওয়ালা বলতে আছে যে ঘর ঠিক করে দেবো, কিন্তু উনি ঠিক করে দেয় না। আর এই এলাকার যেন আছে, এলাকা আসাদুজ্জামান আছিল আওয়ামী লীগের। আমি আরেকজন কথা বলতে চাই, এখানে যারা মহিলারা আছেন, তারা আপনাদের রান্না বান্নার কি অবস্থা? রান্না বান্না কি করতে পেরেছেন আপনারা? কালকে রান্না করছি, ওগুলো খাওয়া হয়েছে, আজকে আর রান্না করি নাই। তারা বলছেন যে গতকাল যে রান্না করছেন সেই রান্না দিয়ে কোনো রকম সময় পার করছেন। আসলে এখানকার কর্তৃপক্ষ আশা করছে যে হয়তো বৃষ্টি কমলে পানি কিছুটা হলে কমতে পারে, হয়তো তাদের দুর্ভোগ হয়তো কিছুটা লাঘব হবে, সেই প্রত্যাশায় তারা প্রহর গুনছেন। তো ফারা, আপাতত এই ছিল আমার কাছে এখানকার সবশেষ খবর। ধন্যবাদ বিজন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ডিবিসি সংবাদে এ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।